এত দ্বারা লিখতে A A B B A A A A A A B B C C D D E E F F F F Fটা হইতো এরকম ভাবে F F F F F F G G H H I I I I J J J K K K K K তারপর মার্ক করলে ভালো হইব স্যার K এল স্পেস বন্ধ না হচ্ছে আমি তো এল করি নাই K K L L L M M M N N O O P P Q Q R R S S T T U U B B W W W W X X Y Y Z Z আমি আবার পুরো সবগুলো একসাথে বলছি আপনারা একটু বলেন A B C D E F আমি একবার বলছি পরে আপনাদের থেকে শুনবো A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z কে বলবেন আমি বলবো স্যার হ্যাঁ বলুন A B C D আমরা এ বলবো না এটা হচ্ছে একটু একটু এই টাইপ A B C D E F G H I J K L আমরা বলবো জে জে একটু এরকম যেভাবে বলেছিলাম এরকম ভাবে বলবো জে কে J K L M N O P Q R S T U V W X Y Z জেড না দিবু ভাই এটা হচ্ছে জেড কে Z থ্যাংক ইউ স্যার জেড Z Z এখানে যে বিষয়টা হচ্ছে লক্ষণীয় এই যে যেগুলো লাল দাগ দেওয়া আছে লাল কালার 1 2 3 4 5 6 7 8 বিশেষ করে ওই 7টা একটু বেশি এটা হচ্ছে A J K O O P ও বাংলাতে লিখছ না ও Q ওকে স্যার টিউ হবে এটা এটা কি কিউ 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 স্যার টি ফর টি এটা টি টি জি হ্যাঁ ডাব্লিউ ডাবল এটা আমরা ডব্লিউ ডাব্লিউ কিছু বলবো না ডাবল ইউ কে ডাব্লিউ তাড়াতাড়ি বলবো ডাব্লিউ ডাবল ডাব্লিউ হ্যাঁ এখন হচ্ছে যে এইগুলো হচ্ছে একটু আমাদের কাছে এইগুলো যদি আমাদের উচ্চারণ সঠিক হয়ে যায় তাহলে আমাদের অনেক অধিকাংশ ইংরেজি উচ্চারণ সঠিক হয়ে যাবে মানুষ যাই বলুক আমরা এতদিন যাই পড়ে এসে থাকি না কেন আমরা এখন থেকে এইভাবেই পড়বো ঠিক আছে
জি এই ওকে। আরেকটা জিনিস এখানে হচ্ছে যেগুলো লাল আছে সেগুলো তো বলেই দেওয়া হলো, আর যেগুলো হচ্ছে এখানে গ্রিন কালার আছে যেমন এইচ, এগুলো নিয়ে একটু কথা। এইচটাকে ব্রিটিশ কোন কোন ব্রিটিশ বা ব্রিটিশের কিছু অংশ তারা হেইচ বলে, কি বলে? H H এইচ। সো আমরা অধিকাংশ যেহেতু এইচ বলে আমরা এইচই বলবো, আমরা আর হেইচ বলবো না। আরেকটা হচ্ছে আর। আর যেটা সেটা হচ্ছে ব্রিটিশরা আর এর পরে যে একটা র আছে শেষে, এই রটা তারা বলে না, তারা বলে আ আ। আ আর হচ্ছে আমেরিকানরা বা অন্যান্য ইংলিশ কান্ট্রির লোকেরা এটাকে রটা বলে আর আর। আর আর হচ্ছে জেড, যেটা ব্রিটিশরা ইংল্যান্ডের লোকেরা জেডটাকে জেড বলে, আর আমেরিকানরা এটাকে জি বলে, কি বলে? জি জি। সো আপনি যদি জেড বলেন তাহলেও সঠিক হবে, যদি জি বলেন তাহলে সঠিক হবে, কিন্তু জি বলা যাবে না, জি হচ্ছে এইটা, আর এটা হচ্ছে জি। জি জেই, এটা বলেন তো, জেই জে খেই কে খেই শব্দ হবে, খেই কে ও ও ও বলবো না, ও ও পি পি কিউ কিউ টি টি টি। টি হ্যাঁ, এখন হচ্ছে অধিকাংশ সময় যে কে আর হচ্ছে পি কিউ টি, এগুলো সবসময় শক্ত হবে, কি হবে? শক্ত হবে শক্ত উচ্চারণ হবে, এগুলো সবসময় শক্ত করে বলতে হবে। এগুলো তার শুরুতে এগুলার আগে, কে এর আগে যদি একটা এস থাকে, পি এর আগে যদি এস থাকে, কিউ এর আগে যদি এস থাকে, টি এর আগে যদি এস থাকে, তাহলে শুধু এগুলো নরমাল উচ্চারণ হবে, নরম হবে। আর যদি এগুলোর আগে এস না থাকে তাহলে এগুলো কি হবে? শক্ত করে বলতে হবে। শক্ত বুঝা গেছে? জি ও এরা কই? ও জয়েন করে না। আচ্ছা, এখানে হলো আমরা অনেকগুলো অক্ষর বললাম, এখানে বলেন তো এগুলোকে কি বলা হয়? অ্যালফাবেট অ্যালফাবেট। কি বেট? অ্যালফাবেট হ্যাঁ, ইংরেজি অ্যালফাবেট মানে হচ্ছে ইংরেজি বর্ণমালা। বলেন তো অ্যালফাবেট কয়টা? 26টা দীপু দাদা 26টা। আর কে? হুমায়রা। অ্যালফাবেট কয়টা? 26টা 26টা। দুনিয়ার সবাই 26টা কেন বলে? রাহি, তুমি এদিকে আসো দেখি আমাদের রাহি কি বলে। রাহি যদি 26টা মেনে নেয় তাহলে 26টাই, আর সে যদি না মানে তাহলে 26টা হবে না, আমরা মানবো না। রাহি বলো তো। হ্যাঁ, এই যে আমাদের চাট্টুশালী। বলো তো রাহি, অ্যালফাবেট কয়টা? অ্যালফাবেট কয়টা? কি অবস্থা, আপনাদের সাথে মিললো না রাহির। রাহি অ্যালফাবেট কয়টা দীপু ভাই? হ্যাঁ, মিম অ্যালফাবেট কয়টা? দীপু দাদা অ্যালফাবেট কয়টা? হ্যাঁ, 26 কয়টা? 26টা স্যার হয়, অ্যালফাবেট তো একটাই। অ্যালফাবেট কয়টা? অ্যালফাবেট কয়টা? হ্যাঁ, স্যার 26টা স্যার না না, একটা, অনলি ওয়ান। ও স্যার অ্যালফাবেট। প্রত্যেকটা অ্যালফাবেট বুঝছি স্যার প্রত্যেকটা অ্যালফাবেট হ্যাঁ, স্যার 26টা অ্যালফাবেট আমরা জানি স্যার 26টা অ্যালফাবেট 26 না, না। ইংলিশ অ্যালফাবেট কনসিস্টস 26 লেটার্স, অথবা আমরা বলতে পারি ইংলিশ অ্যালফাবেট ইংলিশ অ্যালফাবেট has 26 letters.
ইংরেজি অ্যালফাবেটের মধ্যে 26টা বর্ণ আছে, 26টা লেটার ও আছে। স্যার, বুঝতে 26টা পারছি। লেটার একসাথে যখন হবে তখন আমরা এটাকে অ্যালফাবেট বলতে পারি। অ্যালফাবেট। তাহলে 26 জি, 26 26 করে কি 26 বার আছে? জি না না। স্যার। 26টা মিলে তারপরে তার নাম হলো অ্যালফাবেট। 26টা মিলে তারপর নাম কি? অ্যালফাবেট। অ্যালফাবেট। হ্যাঁ, আমাদের বাসায় বা আমাদের ফ্যামিলিতে যদি 10 জন মানুষ থাকে তাহলে কি আমরা বলবো আমাদের 10টা ফ্যামিলি আছে? বলবো না। একটা ফ্যামিলি। বলবো যে 10 জন মানুষ আছে আমাদের ফ্যামিলিতে, কিন্তু ফ্যামিলি একটাই, তাই না? জি স্যার। তো অ্যালফাবেট হচ্ছে 26টা লেটারের একটা ফ্যামিলি। সো অ্যালফাবেট একটা, লেটার 26টা, মনে থাকবে? জি। স্যার। ওকে। এরপর হচ্ছে এই 26টা লেটারের মধ্যে 21টা হচ্ছে কনসোনেন্ট এবং 5টা হচ্ছে কে? ভাওয়েল। ভাওয়েল। কে? ভাওয়েল। ভাওয়েল, নট ভাওয়েল। ভাওয়েল। ভাওয়েল বলবো না, এটা হচ্ছে ভাওয়েল। কে? ভাওয়েল। বাউল। ভাওয়েল। বাউল। হ্যাঁ, ফার্স্টে ভাওয়েল বলেন তো। A E I O U। A-E-I-O-U। আবার A E I O U। AEIOU। A-E-I-O-U। A E I O U। A-E-I-O-U। A E I O U। A-E-I-O-U। তো বলেন তো, বলেন তো পাঁচটা কি? AEIOU। A E I O U। A-E-I-O-U। আপনারা তো আছেনই মাত্র দুইজন, বলেন তো। আচ্ছা, একজন বলছেন, আরেকজন দিবু ভাই তো একবার ABC গুলো বলছেন, আরেকজন বলেন তো কে বাকি আছে? A-E-I-O-U। 26টা লেটার বলেন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। জেড কেন বললেন? জেড। আবার বলেন জেড। Z, হ্যাঁ, Z, জেড। Z, Z হোসেন। ওই জেড হোসেন। ওকে, এখন প্রত্যেকটা, সেটা লেটার হোক, সেটা ওয়ার্ড হোক, শব্দ হোক, অক্ষর হোক, সবগুলোর শুদ্ধ উচ্চারণ শেখার জন্য শিক্ষকের মুখ থেকে উচ্চারণ শোনা আবশ্যক। বুঝা গেছে? জি স্যার। শুদ্ধ উচ্চারণ শেখার জন্য শিক্ষকের মুখ থেকে উচ্চারণ শোনা আবশ্যক, অথবা oxfordlearnersdictionaries.com থেকে উচ্চারণ শোনা আবশ্যক। কখনো হয়তো আপনি টিচারের মুখ থেকে উচ্চারণটা শিখে নেবেন, অথবা oxfordlearnersdictionaries.com, এই যে এই লোকের কাছে একটা ক্লিক করবেন, এখানে চলে আসবেন। এখানে এসে আপনি যেটাই বলেন, যদি বলেন মাদার, এরা যেভাবে বলে আপনি ঠিক সেইভাবেই আপনাকে বলতে হবে। Mother, কি বললো, শোনা গেছে? mother, না স্যার। mother, mother, আচ্ছা, শোনা না গেলে নাই, এখানে ক্লিক করে এখানে এসে আপনারা শুনতে পাবেন। এখন তো রেকর্ড হচ্ছে, এই কারণে হয়তো শোনা যায়নি, ঠিক আছে? এখানে ক্লিক করলে ব্রিটিশদের Mother. উচ্চারণ শুনতে পারবেন, এখানে ক্লিক করলে mother, আমেরিকানদের উচ্চারণ শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে লিংকটা দেওয়া আছে, এই লিংকে ক্লিক করে এখানে দিতে পারবেন, oxfordlearnersdictionaries.com। কারণ হচ্ছে এরা হচ্ছে ইংরেজির অথরিটি। আমরা হাজারটা ভুল করলেও এরা ভুল করবে না। তাছাড়া হচ্ছে যে আমরা যদি সঠিক বলি তাহলে তারা ভুল বললেও তাদেরটাই সঠিক, কারণ তারা অথরিটি। ঠিক আছে, আমরা এখান থেকে উচ্চারণ শিখে নেব। এরপরে আপনারা যেহেতু এবিসি গুলো পেরে গিয়েছে, তো এখানে আর কোনো আমরা সময় নষ্ট করব না, সময় দেব না। তারপরে আগামীকালকে তো ইনশাল্লাহ আপনারা হোমওয়ার্ক জমাই দিবেন। আমার সাথে সাথে বলবেন, আই, আমি, ইউ, তুমি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। বলেন, আই, আমি, ইউ, তুমি।
I আমি ইউ তুমি হি সে she সে he she সে উই আমরা ইউ তোমরা উই we আমরা আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি they তারা it এটি আই আমি ইউ তুমি হি সে she সে আই আমি ইউ তুমি হি I সে আমি she ইউ তুমি he সে she সে we আমরা ইউ তোমরা they তারা উই it আমরা এটি ইউ তোমরা দে তারা ইট এটি হ্যাঁ এটাকে আমরা দে তারা বলবো না, এটা বলেছে দেই তারা ইট এটি দেই এইদিকে দে আমার দিকে তারা তাকান। ইট এটি এইদিকে বলেন দেই they দেই 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 they আমাকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না জি জি স্যার এইভাবে দেই দেই they দেই। এটা দেই বলবো না, দেই। দয়কার দে বলবো না, এটা হবে দেই তারা দেই দেই বলেন দেই they বলেন, দেই আই তারা। আমি ইউ তুমি I আমি ইউ তুমি হি সে I she আমি সে, ইউ তুমি he she সে we আমরা আমরা ইউ তোমরা ইউ তোমরা দেই তারা দেই ইট তারা ইট এটি ব্যাস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একবার বলবো আই আমি ইউ তুমি হি সে she সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। এটাকে আপনারা এইভাবে মুখস্থ করবেন। হ্যাঁ, এইভাবে মুখস্থ করবেন যেন একসাথে আপনি 10 বার বলতে পারেন। প্রথম অবস্থায় যদি আপনি 10 বার না পারেন বা আপনার যদি শ্বাস কম থাকে, ছোট থাকে, আপনার অন্য কোনো সমস্যা থাকে, জড়তা থাকে, তাহলে মিনিমাম যেন আপনি এক শ্বাসে 6-7 বার বলতে পারেন। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি কিভাবে বলবেন। সেটা হচ্ছে আমরা এভাবে বলবো আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। আই আমি ইউ তুমি হি সে সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। আই আমি ইউ তুমি হি সে সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। এক শ্বাসে মুখস্থ যেন মিনিমাম আপনি 6 থেকে 7 বার বলতে পারেন। পারবেন? জি স্যার দেখতে পারবে ওকে, এটা বলতে হবে। এটা না আমরা যেভাবে বলবো সেভাবে যদি না করেন তাহলে ইংরেজিতে কথা বলতে পারবেন না। আমরা কোনো ধরনের ভূমিকা ছাড়া ক্লাস শুরু করেছি। আমরা কারো পরিচয় নিইনি, অন্য কোনো কথা শুরু করিনি, অন্য কোনো বাড়তি আলাপে যাইনি, জাস্ট পড়া শুরু করেছি। কেন? আমাদের সময় অল্প, অতি অল্প সময়ের মধ্যে আমাদেরকে সবকিছু কমপ্লিট করতে হবে। এখন আমরা যদি ভালোভাবে না পড়ি, ইনস্ট্রাকশন যদি ফলো না করি, তাহলে দেখবেন আমাদের ক্লাস সবগুলো শেষ হয়ে গেছে, কোর্স শেষ হয়ে গেছে, কিন্তু আমি এখনো ইংরেজিতে কথা বলতে পারছি না। If we try hard, if we try properly, if we follow our instructors instructions properly and word to word, then definitely we will be able to speak English fluently after completing this course. আমরা এই যদি আমরা টিচারের সব নির্দেশনা ইনস্ট্রাকশন অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে কি করব? তাহলে আমরা নিশ্চিতভাবে এই কোর্সটা কমপ্লিট করার পরে কি করতে পারবো? ইংরেজিতে কথা বলতে পারবো। ইংরেজিতে কথা বলতে চান কে কে? আমি হ্যাঁ, চাই ইংরেজিতে স্যার, কথা চাই। বলতে চাই, সেজন্য তো আমরা এখানে ভর্তি হয়েছি, তাই না? এখন যদি আমি ইংরেজিতে কথা বলতে না পারি, তাহলে হচ্ছে এই কোর্স করে আমাদের কোনো লাভ নেই। এখানে আমরা প্রোনাউন দিয়ে দেওয়া হয়েছে 5 প্রকার প্রোনাউন আমরা শিখে নিব। এটা হচ্ছে এই প্রোনাউন গুলো সবসময় সাবজেক্ট হয়। সাবজেক্ট কি কিভাবে হয় এটা খায় না মাথায় দিয়ে জানার কোনো দরকার নেই। আপনি জাস্ট এটা মনে রাখবেন, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে এই 5টা। এরপর হচ্ছে এই 5টা হচ্ছে এই 5টা না, এখানে আছে 6-7টা। এখন হচ্ছে অবজেক্টিভ। বলেন অবজেক্ট। মি আমাকে, ইউ তোমাকে। মি আমাকে ইউ তোমাকে হিম তাকে, হার তাকে। মি আমাকে হিম তাকে হার তাকে হার তাকে আস আমাদেরকে, ইউ তোমাদেরকে। আজ আমাদেরকে ইউ তোমাদেরকে দেম আমাদেরকে, তাদেরকে, ইট এটিকে। ইউ তোমাদেরকে দেম তাদেরকে ইট এটিকে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না?
স্কিন না দেখা যাক। জিও দেখা জি দেখা যাচ্ছে তো। ওকে, দেখা যাচ্ছে স্যার, তো দেখা যাচ্ছে। আমার সাথে বলবেন মি আমাকে, ইউ তোমাকে, মি আমাকে ইউ তোমাকে হিম তাকে, হার তাকে, হিম তাকে হার তাকে আস তাকে হার তাকে, আমাদেরকে, ইউ তোমাদেরকে, আজ আজ আমাদেরকে, আমাদেরকে ইউ তোমাদেরকে দেম তাদেরকে, ইট এটিকে। দেম দেম তাদেরকে ইট তাদেরকে, এটিকে হ্যাঁ, একসাথে আমি বলবো, আপনারাও একসাথে বলবেন পরে। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটিকে। বলেন তো। মি মি আমাকে, আমাকে ইউ ইউ তোমাকে, তোমাকে হিম তাকে হার তাকে আজ আমাদেরকে ইউ তোমাদেরকে দেম তাদেরকে ইট এটিকে ভেরি নাইস। এখন হচ্ছে আমরা সাবজেক্টিভ প্রনাউন গুলো গেছে, অবজেক্টিভ গিয়েছে। এখন আরেক ধরনের প্রনাউন আছে ইংরেজিতে, সেটা হচ্ছে পসেসিভ প্রনাউন। হ্যাঁ, এগুলো বলবো। মাই বুক আমার বুক, মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই। মাই মাই বুক বুক আমার বই, ইয়োর বুক তোমার বই। হিজ বুক তার বই, হার বুক তার বই। হিজ হিজ বুক বুক তার তার বই বই, হার হার বুক বুক তার তার বই বই। আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই। আওয়ার বুক আওয়ার বুক আমাদের বই, আমাদের ইয়োর বই বুক তোমাদের ইয়োর বই। বুক তোমাদের বই দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটির দরজা। দেয়ার দেয়ার বুক বুক তাদের বই ইট বুক ডোর এটির দরজা। এটি দরজা এটি মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই। হিজ বুক তার বই, হার বুক তার বই। আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই। দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটির দরজা। মাই বুক আমার মাই বই, বুক ইয়োর আমাদের বুক বই তোমার বই। হিজ বুক তার বই, হার বুক তার বই। আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই। দেয়ার বুক তাদের বই, ইটস ডোর এটির দরজা। এখন হচ্ছে যে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন গুলো পড়বো। মাইন আমার, ইয়োর্স তোমার। মাইন মাইন আমার আমার, ইয়োর তোমার ইউর তোমার। হিজ তার, হার্স তার। হিজ হিজ তার, তার হার তার আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের। আওয়ার্স আওয়ার্স আমাদের, আমাদের ইয়োর তোমাদের দেয়ার্স তাদের, ইটস এটির। দেয়ার দেয়ার্স তাদের তাদের, এটির ইটস এটির। ইটস ইটস এটির। এটির আমি একসাথে বলবো, আপনারা একসাথে বলবেন। মাইন আমার, ইয়োর্স তোমার। হিজ তার, হার্স তার। আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের। দেয়ার্স তাদের, ইটস এটির। মাইন আমার, মাইন ইয়োর্স আমার তোমার। ইয়োর তোমার হিজ তার হার তার আওয়ার্স আমাদের ইয়োর তোমাদের দেয়ার তাদের এটির এগুলো সবচেয়ে হচ্ছে স উচ্চারণ হবে না, জ উচ্চারণ হবে। ইয়োর্স, হিজ, ইয়োর, ইয়োর আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স। ঠিক আছে, Yes. এটা আবার স উচ্চারণ হবে, ইটস। মনে থাকবে? জি। জি জি ওকে, এরপরে হচ্ছে এখন আসবো ডাবল পসেসিভ প্রনাউন। বলেন ডাবল পসেসিভ। ডাবল ডাবল পসেসিভ মাইসেলফ আমি নিজে নিজেকে। মাইসেলফ আমি নিজে নিজেকে ইয়োরসেলফ তুমি নিজে নিজেকে। Yourself, ইয়োরসেলফ তুমি নিজে নিজেকে হিমসেলফ সে নিজে নিজেকে। himself, সে নিজে হিমসেলফ নিজেকে। সে নিজে নিজেকে হারসেলফ সে নিজে নিজেকে। Herself, সে নিজে নিজেকে। সে নিজে নিজেকে আওয়ারসেলফস আমরা নিজেরা নিজেদেরকে। Ourself, আওয়ারসেলফ আমরা নিজেরা নিজেদেরকে ইয়োরসেলফস তোমরা নিজেরা নিজেদেরকে। yourself, তোমরা ইয়োরসেলফ নিজেরা তোমরা নিজেদেরকে। নিজেরা নিজেদেরকে দেমসেলভস তারা নিজেরা নিজেদেরকে। Themselves, দেমসেলফ তারা নিজেরা নিজেদেরকে ইটসেলফ এটি নিজে নিজেকে। itself, ইটসেলফ নিজে নিজেকে ওকে, এখানে হচ্ছে মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, এরপর হচ্ছে ইটসেলফ। এটা হচ্ছে শেষে আছে এফ, সেলফ। কিন্তু ওই যে আওয়ার সেলফস, ইয়োর সেলফস, এগুলো হচ্ছে বি আছে। এগুলো সেলফ বললে কিন্তু ভুল হয়ে যাবে, বলতে হবে আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস। মনে থাকবে? জি এখন আমি একসাথে বলে দিব, and you will try to repeat after me together. Myself আমি নিজে নিজেকে, yourself তুমি নিজে নিজেকে, himself সে নিজে নিজেকে, herself সে নিজে নিজেকে, ourselves আমরা নিজেরা নিজেদেরকে, yourselves তোমরা নিজেরা নিজেদেরকে, themselves তারা নিজেরা নিজেদেরকে, itself এটি নিজে নিজেকে। বলেন। মাইসেলফ আমি নিজে নিজেকে ইয়োরসেলফ তুমি নিজে নিজেকে হিমসেলফ সে নিজে নিজেকে হারসেলফ সে নিজে নিজেকে আওয়ারসেলফ আমরা নিজেরা নিজেদেরকে ইয়োরসেলফ তোমরা নিজেরা নিজেদেরকে দেমসেলফ তারা নিজেরা নিজেদেরকে ইটসেলফ এটি নিজে নিজেকে
এটা মনে রাখতে হবে, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, এগুলো সেলফ বললে হবে না, আওয়ার সেলভস বলতে হবে। জি এখানে গেল প্রোনাউন গেল 5 প্রকার: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ, ডাবল পসেসিভ। ইংরেজিতে মোটামুটি পার্সোনাল প্রোনাউন আছে 8 প্রকার। আমাদের সবচেয়ে কথা বলার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এই 5 প্রকার প্রোনাউন। আমরা এই 5 প্রকার প্রোনাউন খুব ভালোভাবে মুখস্থ করে নিব। কিভাবে মুখস্থ করব আমি আগে বলেছি, আপনারা আমাদের পেজে ভিডিও দেখবেন, আরো ছোট বাচ্চা বড় মানুষে দিয়েছে। এক শ্বাসে মিনিমাম যেন আপনি 6 থেকে 7 বার বলতে পারেন একটা প্রোনাউন। তো এইভাবে মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করার পরে আপনার ডিউটি হলো আপনি একটা মোবাইল নেবেন হাতে, মোবাইল নিয়ে এটা ভিডিও করে পাঠিয়ে দিবেন। আপনি আমাদের পেজে আপনারা দেখবেন অন্যান্য বাচ্চারা কিভাবে পাঠিয়েছে, সেভাবে অন্যান্য বাচ্চাও আছে, বড় মানুষের আছে, যেভাবে পাঠিয়েছে ভিডিও করে, এভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। প্রতিদিন হোমওয়ার্ক চাই। হোমওয়ার্ক যদি আপনারা না দেন তাহলে কোর্স করে বা এই ক্লাস করে কোনো লাভ হবে না। আপনি যে ঠিক মতো আগাচ্ছেন, ঠিক মতো শিখতেছেন, সেটা আমরা বুঝবো কিভাবে? যখন আমরা ঠিকঠাক মতো হোমওয়ার্কটা পাবো। এভাবে বলবেন এক শ্বাসে মিনিমাম 6-7 বার। আই আমি ইউ তুমি হি সে শি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইটিটি। আই আমি ইউ তুমি হি সে শি সে উই আমরা ইউ তোমরা দে তারা ইটিটি। বাট এরপর বলবেন অবজেক্টিভ, মি আমাকে ইউ তোমাকে হিম থেকে হাত থেকে আস আমাদেরকে ইউ তোমাদেরকে দেম তাদেরকে ইটিটি। মি আমাকে ইউ তোমাকে হিম থেকে হাত থেকে আস আমাদেরকে ইউ তোমাদেরকে দেম তাদেরকে ইটিটি। মিনিমাম 5 বার এক শ্বাসে বলতে হবে। পসেসিভ প্রোনাউন, মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই, হিজ বুক তার বই, হার বুক তার বই, আওয়ার বুক আমাদের বই, ইয়োর বুক তোমাদের বই, দেয়ার বুক তাদের বই, ইটস ইয়োর এটি দরটা একসাথে কয়েকবার বলতে হবে। হয়ে যাওয়ার পরে আপনি যাবেন ডাবল পসেসিভ প্রোনাউন। ডাবল পসেসিভের ক্ষেত্রে মাইসেলফ আমি নিজে নিজেকে, ইয়োরসেলফ তুমি নিজে নিজেকে, হিমসেলফ সে নিজে নিজেকে, হারসেলফ সে নিজে নিজেকে, আওয়ারসেলফস আমরা নিজেরা নিজেদেরকে, ইয়োরসেলফস তোমরা নিজেরা নিজেদেরকে, দেমসেলফস তারা নিজেরা নিজেদেরকে, ইটসেলফ এটি নিজে নিজেকে। এরপর বলবেন রিফ্লেক্সিভ। দেখে দেখে কিন্তু বললে হবে না, মুখস্থ বলতে হবে। হ্যাঁ, আমি তো এখানে আপনাদের দেখিয়ে দেখে বলতেছি, আপনার সারাদিন এগুলো প্র্যাকটিস করবেন, বলবেন বারবার বারবার পড়ার পরে, মুখস্থ হওয়ার পরে তারপর আপনার ক্যামেরার সামনে নিয়ে মুখস্থ করে বলতে হবে। যেমন হচ্ছে মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটি মুখস্থ করে বলতে হবে। এই প্রোনাউন গুলো শেখার পরে আপনার কাজ হচ্ছে WH ওয়ার্ডস গুলো বলা। ওকে, WH ওয়ার্ডস আছে অনেক, তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা আমরা প্রাথমিক হিসেবে এখানে 5টা নিয়ে এলাম। এই 5টা আমার সাথে সাথে বলবেন। বলেন হোয়াট কি, হোয়াট কি, হোয়াট কি, হোয়াট কি, ওয়েন কখন, when কখন, ওয়্যার কোথায়, where কোথায়, হোয়ার না ওয়্যার, where বলেন ওয়্যার কোথায়, where কোথায়, why কেন, why কেন, why কেন, how কিভাবে। how কিভাবে। হ্যাঁ, আমরা শুধু এই হাও এর মধ্যে এসে আমরা হ উচ্চারণ করতে পারবো। বাকি উপরে যে 4টা আছে 4টার মধ্যে হ এর কোনো উচ্চারণ নেই, এখানে কোনো হ হবে না, সব ও দিয়ে হবে। বলেন হোয়াট কি, ওয়েন কখন, what কি when কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, where কোথায়, হোয়াট কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে। how কিভাবে, what কি when কখন, where কোথায়, why কোথায়, why কেন, how কিভাবে। সাথে সাথে বলতে হবে হোয়াট কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে। what কি when কখন, where কোথায়, why কিভাবে, how কিভাবে, এগেইন হোয়াট কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে। what কি, when কখন, what কি when কখন, where কেন, কোথায়, how কিভাবে, হোয়াট কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে। what কি, when কখন, where what কি when কখন, where কোথায়, why কেন, কেন, how how কিভাবে। ওকে, আচ্ছা দেখি তো আরেকজন মানুষ জয়েন হতে পারছে না, তার কি অবস্থা। প্রথম দিন তো ঝামেলা হচ্ছে, অনেকে ঢুকতে পারতেছে না। স্যার। ওকে জি স্যার, আছি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম রাজি। Do you want to say anything?
হাত তুলছেন রাজু সাহেব কিছু বলতে চান? Okay. Right now we should continue our class because we are about to finish today's class. That's why we have to continue and we have to go fast. এটা কিভাবে পড়তে হবে? What কি, when কেন, where কোথায়, why কেন, how কিভাবে, ঠিক আছে? মুখস্থ করতে হবে। দেখেন কালকে যদি আবার ভিডিওতে হোমওয়ার্ক যখন দিবেন তখন বলবেন হোয়াট কি, when কখন, where কোথায়, why কেন, তাহলে কিন্তু শেষ, সবকিছু শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা জানবো commonly used vocabularies, সচরাচর ব্যবহৃত শব্দভাণ্ডার, যে শব্দগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি বা আমাদের কথা বলতে, বাক্য বানাতে হলে এগুলো ব্যবহার করতে হয়, এগুলো আমরা একটু জেনে নেব। এখানে একটা কি ঝামেলা আছে, বলেন। টু দিকে, প্রতি, তে, কাছে। আওয়াজ কোথা থেকে হচ্ছে? আওয়াজ হলে তো হবে না, বলেন। টু দিকে, প্রতি, তে, কাছে। টু দিকে, প্রতি, তে, হ্যাঁ, টু দিকে, প্রতি, তে, কাছে, বলেন। টু দিকে, প্রতি, তে, কাছে, পর্যন্ত। গুড। টু দিকে, প্রতি, তে, কাছে পর্যন্ত। টু দিকে, প্রতি, ওকে। বিফোর আগে, সামনে, নেক্সট পরে, কাছে। বিফোর আগে, সামনে, পরে, বিফোর আগে, সামনে, নেক্সট পরে, কাছে। বিফোর আগে, সামনে, পরে, কাছে। ইন এ ও তে মধ্যে, ভেতরে। ইন ইন এ ও তে মধ্যে, ভেতরে। ইন এ ও তে মধ্যে, ভেতরে। ইন এ তে মধ্যে, আফটার পরে, লেটার পরে। আফটার পরে, লেটার লেটার পরে, আফটার পরে, লেটার পরে। আফটার পরে, লেটার পরে। হ্যাঁ, এটা কিন্তু লেটার বলবো না, লেটার বললে এটা হচ্ছে বর্ণ হয়ে যাবে, লেটার কি হবে? লেটার। ওকে। ফর জন্য, যাবত, ধরে। ফর জন্য, জন্য, যাবত, ধরে। ফর জন্য, যাবত, ধরে। ফর জন্য, জন্য, যাবত, ধরে। দেন তখন, তাহলে, তারপর। দেন তখন, তাহলে, তারপর। দেন তখন, তাহলে, তারপর। দেন তখন, তাহলে, তারপর। এন্ড এবং। and এবং। এট এ ও তে, অন উপর, এবাব উপরে। at অন উপর, এবং উপরে। অ্যাবভ না, এটা হচ্ছে অ্যাবাব। কি হবে? এবাব। নো, অ্যাবভ না, অ্যাবাব। গুড, মনে থাকবে। কয়দিন পরে আবার দেখবেন বলতেছেন অ্যাবভ, অ্যাবভ। অ্যাবভ বলা যাবে না, অ্যাবাব। এবাব। সো সুতরাং তাই, খুব। সুতরাং তাই, খুব। এই, কোথা থেকে আসতেছে কিন্তু মিষ্টি খাইলাম না। ওকে, কই, সো সুতরাং তাই, খুব। সুতরাং তাই, খুব। হ্যাঁ, এটা সো বলবো আমরা, আগে যেরকম পড়েছি ও এরকম হবে। সো সুতরাং তাই, খুব। সুতরাং তাই, খুব। বিলো নিচে, বাট কিন্তু। বিলো বেলো, নিচে, বাট, কিন্তু। বেলো বলবো না, বিলো। কি হবে? বিলো। বিলো নিচে, বাট কিন্তু। বিলো নিচে, বিলো নিচে, বাট, কিন্তু। আর কি বেলো বলবো এটা? না Below. স্যার। গুড। বিলো নিচে, বাট কিন্তু। বিলো নিচে, বাট কিন্তু। ইফ যদি, ফ্রম হতে, থেকে। ইফ যদি, ফ্রম হতে, থেকে। থেকে না, থেকে। থেকে, থেকে। হ্যাঁ, ফ্রম হতে, থেকে।
from from থেকে থেকে উইথ সাথে নিয়ে, with সাথে সাথে নিয়ে, হিয়ার এখানে, দেয়ার সেখানে ওখানে, হিয়ার there এখানে there সেখানে ওখানে, সাম কিছু, some কিছু some কিছু, সাম টাইম কিছু সময়, some sometime কিছু সময়, সামটাইম কোনো দিন, sometimes sometimes দুদিন, সামটাইমস কখনো কখনো, sometimes কখনো কখনো, যখন কখনো কখনো তাহলে এই যে সাম টাইমের পরে একটা এস লাগবে। আবার সাম কিছু, সাম টাইম কিছু সময়, some কিছু, sometime কিছু সময়, হ্যাঁ সাম টাইম বলা যাবে না, এটা হচ্ছে সাম টাইম। একটু একটু মাঝখানে এই যে ফাঁকা আছে না, দুইটা দুই শব্দ বলবো সাম টাইম, কি বলবো? sometime, হ্যাঁ ওই যে আগে পড়েছিলাম টি, টি শক্ত হবে, এখানে এসেও টিটা শক্ত হবে, তাহলে আপনার উচ্চারণ আপনার প্রনাউন্সিয়েশন হবে ব্রিটিশদের মতো বা আমেরিকানদের নেটিভদের মতো। সাম টাইম কিছু সময়, sometime কিছু সময়, এখন একসাথে বলবো সাম টাইম কোনো দিন। sometimes sometime কোনদিন, এখন সাম টাইম বলবো সাথে একটা এসও লাগাবো, সামটাইমস কখনো কখনো, sometimes কখনো কখনো, এটা মনে সাম কিছু, সাম টাইম কিছু সময়, সাম টাইম কোনো দিন, সামটাইমস কখনো কখনো, some কিছু sometimes কিছু সময়, sometimes কোনদিন, sometimes কখনো কখনো, ওকে। এখন এখানে আসেন, এনিথিং যে কোনো কিছু, anything anything যে কোনো কিছু, এভরিথিং সবকিছু, everything everything সবকিছু, সামথিং কিছু, something something কিছু, নাথিং কিছুই না, nothing কিছুই না, হ্যাঁ এনিথিং যে কোনো কিছু, এভরিথিং সবকিছু, সামথিং কিছু, নাথিং কিছুই না। anything anything যে কোনো কিছু, everything সবকিছু, something কিছু না, nothing কিছু না, গুড। আন্ডার নিচে, অলসো ও, under under নিচে also টু ও খুব, to to খুব, আপ উপর, ভেরি খুব, up উপর, very খুব, ওকে। এরপর হচ্ছে এনিবডি যে কেউ, এভরিবডি প্রত্যেকে সবাই, anybody anybody যে কেউ, everybody প্রত্যেকে সবাই, সামবডি কেউ, নোবডি কেউ না, somebody somebody কেউ, nobody কেউ না, এনিবডি যে কেউ, এভরিবডি প্রত্যেকে সবাই, সামবডি কেউ, নোবডি কেউ না, anybody যে anybody যে কেউ, everybody প্রত্যেকে সবাই, somebody কেউ না, nobody কেউ না, ওকে। দেন চেয়ে থেকে, then then take chair থেকে, ডাউন নিচে, down down নিচে, ইভেন এমনকি, ওভার উপর, even even এমনকি over উপর, বিসাইড পাশে, বিসাইডস তাছাড়া, beside beside তাছাড়া, দেখবেন এই যে বিসাইড যদি আমি এস না দেই তাহলে পাশে, বিসাইডের পরে যদি একটা এস লাগাই দেই তাহলে হয়ে যাবে তাছাড়া। আবার বিসাইড পাশে, বিসাইডস তাছাড়া, beside তাছাড়া, ওকে। ডে দিন, নাইট রাত, day দিন, night রাত, মর্নিং সকাল, নুন মধ্যাহ্ন, মর্নিং সকাল, নুন মধ্যাহ্ন, মধ্যাহ্ন হচ্ছে ভর দুপুর, ঠিক দুপুরকে বলা হয় নুন, ঠিক দুপুরকে কি বলা হয়? noon হ্যাঁ বাংলায় বলা হয় মধ্যাহ্ন, ঠিক দুপুরও বলতে পারেন, ভর দুপুরও বলতে পারেন। আফটারনুন বিকেল, afternoon বিকেল, ইভিনিং সন্ধ্যা, evening সন্ধ্যা, ডন ভোর, dawn dawn ভোর, এটা কালকে বললেন না ডাউন, ডাউন বলবেন, না স্যার না ডন ভোর, dawn dawn ভোর, ডাস্ক dawn ভোর, সন্ধ্যা, dusk dusk সন্ধ্যা, দিস এটি এটা, this this এটি এটা, দ্যাট সেটি সেটা ওটা, that সেটি সেটা ওটা, দিস এগুলো, this এগুলো, এটা কিন্তু আবার দিস বলা যাবে না, এটা ছিল দিস,
আর এটা হচ্ছে দিস। দিস, হ্যাঁ, দোজ ওইগুলো সেগুলো। দোজ, ওইগুলো সেগুলো। বিকজ কারণ। বিকজ কারণ। বাই দ্বারা দিয়ে সাহায্যে কাছে মধ্যে পূর্বে। বাই বাই দ্বারা দিয়ে সাহায্যে কাছে মধ্যে পূর্বে। বাই দ্বারা দিয়ে সাহায্যে কাছে মধ্যে পূর্বে। বাই দ্বারা দিয়ে সাহায্যে কাছে মধ্যে পূর্বে। আপন উপরে। আপন আপন উপরে। ওকে, এগুলো আমরা একটা বাক্য যখন বানাতে যাব, একটা বাক্য যখন বলতে যাব, একটা সেন্টেন্স মেক করতে যাব, তখন আমাদের এইগুলো প্রয়োজন হবে। এগুলো ছাড়া আমাদের আসলে বাক্য একটা সেন্টেন্স আমি মেকই করতে পারবো না। এই কারণে আমরা আমাদের মেইন ক্লাসে বা হচ্ছে মেইন ক্লাস বলতে এটা তো মেইন ক্লাস, বাট আমরা সেন্টেন্স মেকিং এ যাওয়ার আগে আমরা এগুলো শিখে নিচ্ছি, কারণ এগুলো ছাড়া আমরা কথা বলতে মানে একটা সেন্টেন্সে মেক করতে পারবো না। এই কারণে এগুলো আমরা শিখে নিচ্ছি। এখানে লেখা আছে কমনলি ইউজড ভোকাবুলারিজ। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা একটা বাক্যকে একটা সেন্টেন্সকে লম্বা করতে গেলে আমাদের যেগুলো প্রয়োজন হবে। বলুন, এখানে আমরা কিছু পাবো, এই লাইনে পাবো অ্যাডজেক্টিভ, এই লাইনে কিছু পাবো অ্যাডভার্ব। বলেন তো এটা কি? এই লেখাটা কি লেখা? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দীপু দাদা বলেন। অ্যাডজেক্টিভ। দীপু আচ্ছা, দীপু দাদা আপনি দাদা না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ দাদা। আবার বলেন। অ্যাডজেক্টিভ। ওকে, এখানে আর আছে হচ্ছে আফটিন নাকি নাম কি? ইমরান। জি স্যার, নামটা চেঞ্জ করে দিল। ওকে, নামটা বলেন। এটা কি? জি স্যার, এটা কি? এটা অ্যাডজেক্টিভ। শুনি নাই। অ্যাডজেক্টিভ। হ্যাঁ মিম, আপনি বলেন এটা কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। ওকে, আর আছেন কে? মেহেদি ভাই বলেন। মেহেদি ভাই, can listen to me? Can you hear me, মেহেদি ভাই? আরে মেহেদি ভাইয়ের আইডিয়া আছে, মেহেদি ভাই নাই আমাদের সাথে। আরেকজন কে আছে? সাখাওয়াত। ওই যে আমাদের উপদেষ্টা সাখাওয়াত নাকি? এটা সাখাওয়াত ভাই আছেন আপনি? শোনাই যায় না। আপনার আওয়াজটা শুনিয়ে আমাদেরকে ধন্য করেন। সাখাওয়াত ভাই। ও সাখাওয়াত ভাই, ওকে। তাহলে আমরা, তারা মনে হয় আমাদের সাথে নাই, আইডিয়া আছে, তারা নেই। ওকে, এটা হচ্ছে আমরা এটা পড়েছি অ্যাডজেক্টিভ। এই যে এখানে একটা ডি আছে না, এর পরে একটা ডি আছে, দেখা যাচ্ছে? জি স্যার। এই ডিটা হচ্ছে সাইলেন্ট ডি। সাইলেন্ট মানে নীরব, এটা এখানে পড়া যাবে না। এটা যদি আমরা পড়া না যায়, এটা যদি না পড়ি, তাহলে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, আর কি আমরা কখনো এটাকে অ্যাডজেক্টিভ বলবো না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। বলে অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যাডজেক্টিভ। ইংরেজিতে এটাকে বলে অ্যাডজেক্টিভ, বাংলায় বলে বিশেষণ, আর আরবিতে বলা হয় সিফত। আপনি যেটা পারেন সেটাই পড়েন, তাতে কোনো সমস্যা নেই। বলেন। আর এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। আর বাংলা এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, যারা বাংলা গ্রামার পড়েছেন তারা এটা জেনে থাকবেন, এটা ক্রিয়া বিশেষণ আছে। হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আরেকটা হচ্ছে পরে আরেক জায়গায় আছে ক্রিয়া বিশেষণ। ওকে, এই সাধারণত অ্যাডজেক্টিভের শেষে একটা এল ওয়াই লাগায় দিলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। বলেন। স্লো, ধীর, স্লোলি, ধীরে ধীরে। স্লোলি। কুইক, দ্রুত, কুইকলি, দ্রুত গতিতে। কুইক, লাউড, উচ্চস্বর, লাউডলি, উচ্চস্বরে। সাইলেন্ট, নিচু স্বর, সাইলেন্টলি, নিচু স্বরে।
polite ভদ্র, politely ভদ্রভাবে, বিনীতভাবে। polite polite ভদ্র, polite ভদ্রভাবে, বিনীতভাবে। Okay. impolite অভদ্র, impolitely অভদ্রভাবে। impolite অভদ্র, impolitely অভদ্রভাবে। impolitely অভদ্রভাবে। rude অভদ্র, rudely অভদ্রভাবে। rude অভদ্র, rudely অভদ্রভাবে। correct সঠিক, correctly সঠিকভাবে। correct সঠিক, correctly সঠিকভাবে। wrong ভুল, wrongly ভুলভাবে। wrong ভুল, wrongly ভুলভাবে। attentive মনোযোগী, attentively মনোযোগ সহকারে। attentive মনোযোগী, attentively মনোযোগ সহকারে। lazy অলস, lazily অলসভাবে। lazy অলস, lazily অলসভাবে। কালকে এসে বলে দিবেন লেজি, লেজি বলবো না না স্যার, না, লেজি, লেজি কি বলবো? lazy হ্যাঁ। রেগুলার নিয়মিত, রেগুলারলি নিয়মিতভাবে। রেগুলার regular নিয়মিত, regularly নিয়মিতভাবে। ইরেগুলার অনিয়মিত, ইরেগুলারলি অনিয়মিতভাবে। irregular অনিয়মিত, irregularly অনিয়মিতভাবে। ফেয়ার ন্যায়, ফেয়ারলি ন্যায়ভাবে। ফেয়ার fair ন্যায়, fairly ন্যায়ভাবে। আনফেয়ার অন্যায়, আনফেয়ারলি অন্যায়ভাবে। unfair অন্যায়, unfairly অন্যায়ভাবে। অনেস্ট সৎ, অনেস্টলি সৎভাবে। honest honest সৎ, honestly সৎভাবে। ডিসঅনেস্ট অসৎ, ডিসঅনেস্টলি অসৎভাবে। dishonest dishonest dishonestly অসৎভাবে। ডিসঅনেস্ট অসৎ, ডিসঅনেস্টলি অসৎভাবে। dishonest dishonestly অসৎভাবে। হ্যাপি আনন্দিত, হ্যাপিলি আনন্দ সহকারে। happy happy আনন্দিত, happily আনন্দ সহকারে। স্যাড দুঃখিত, স্যাডলি দুঃখের সাথে। sad sad sadly দুঃখের সহকারে। অ্যাংরি রাগান্বিত, অ্যাংরিলি রাগান্বিত হয়ে। angry angry রাগান্বিত। তো আমরা দেখলাম বেশিরভাগ সময়ে অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই লি যুক্ত করে দিলে সেটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? Okay. কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সমান, তার শেষে এল ওয়াই যুক্ত করতে হয় না, লাগাতে হয় না। যেমন হচ্ছে গুড ভালো, গুড ভালোভাবে। good ভালো good ভালো good ভালো, ফাস্ট ভালোভাবে। ফাস্ট দ্রুত গতি সম্পন্ন, ফাস্ট দ্রুত গতিতে। fast দ্রুত fast First হার্ড কঠিন, হার্ড কঠোরভাবে। hard কঠিন hard কঠোরভাবে। স্ট্রেট সোজা, স্ট্রেট সোজা করে। straight সোজা সোজা করে। লেট বিলম্বিত, লেট দেরি করে। late বিলম্বিত, late দেরি করে। হ্যাঁ, আমরা এটা বলবো না যেমন হচ্ছে ইউ আর সো লেট টুডে, আপনি আজকে অনেক দেরি করে ফেলেছেন। হ্যাঁ, সো আমরা তো বলি ইউ আর সো লেট টুডে, আপনি আজ অনেক বিলম্বিত। কিন্তু আমি যদি বলি স্যার দেরি করে আসার জন্য দুঃখিত, তখন কি আমরা বলবো স্যার আই এম সরি ফর কামিং লেটলি, লেটলি বলবো? না স্যার এখানে লি আমি যেই কারণে বলতাম সে দেরি করে এসেছি, বিলম্ব করে এসেছি, সেই কারণে আমি লি বলতাম। সেটা এল ওয়াই লিটা ছাড়াই সেই অর্থটা আমি পাচ্ছি। সুতরাং আমাকে এখানে কি দিতে হচ্ছে না, লি দিতে হচ্ছে না। স্ট্রেট আমি বলবো এটাকে সোজা করে ধরো বা সোজাসুজি দাও, তো আমরা বলার দরকার নাই স্ট্রেটলি, সরাসরি তুমি স্ট্রেট, তাহলে সোজা করে হয়ে যাবে। অনেক কঠিন পরিশ্রম করে সে কঠিনভাবে কথা বলে, হার্ডলি বলার দরকার নেই, জাস্ট হার্ড বললেই হয়ে যাবে। এখন হচ্ছে তাড়াতাড়ি আসো, আমি এটা বলার দরকার নাই, কাম ফাস্টলি বলার দরকার আছে নাই, না স্যার জাস্ট ফাস্ট, ফাস্ট বললেই সেটা দ্রুত গতিতে অর্থ দিবে। এটা বলার দরকার আমি ভালো ছেলে, আম আ গুড বয়, আমি ভালো ছেলে। যদি বলি ভালো করে পড়ো, ভালোভাবে পড়ো, তার জন্য কি আমার এটা বলার দরকার নাই স্টাডলি গুডলি,
স্টাডি গুডলি, এটা বলার দরকার নাই। গুডলি, লি ছাড়া এটা ভালোভাবে অর্থ দিবে। বোঝা গেছে? জি। ওকে, আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই যে ক্লাস 1, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ABC শুদ্ধ করে যে বলতে পারবে, যেমন হচ্ছে A, J, K, L, O, P শব্দ, Q শব্দ, T শব্দ, W, Z, এটা Z না Z। এরপর হচ্ছে যে এইগুলো যে সবচেয়ে ভালো করে বলতে পারবে, এইগুলোতে যে আটকাবে না, সে সামনের ক্লাসগুলো তার জন্য খুবই ইজি হবে। এইগুলোতে যার দুর্বলতা থাকবে, আজকের ক্লাসটাতে যার দুর্বলতা থাকবে, সে সামনের সবগুলো ক্লাসের মধ্যে দুর্বলতা থাকবে। সো আমি হোমওয়ার্ক যেটা দিয়েছি, প্রথমত আপনারা একটা ভিডিও করবেন, ABC বলবেন। ABCতে একটা ক্যামেরাটা অন করে ABC বলবেন। এরপর হচ্ছে যে সাবজেক্টগুলো বলবেন সাবজেক্ট, সরি প্রনাউনগুলো বলবেন সাবজেক্ট। আই, আমি, ইউ, তুমি, হি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। একসাথে কয়বার বলতে পারেন সেটা আমি দেখবো, ভিডিওতে দেখাবেন। অবজেক্ট বলবেন মি আমাকে, ইউ তোমাকে, হিম থেকে, হার থেকে, আসামা থেকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটিকে। একসাথে কয়বার বলতে পারেন সেটা দেখবো প্রত্যেকটাই। বলার পরে WH ওয়ার্ডগুলো বলবে, এইটুকুলো। আর এগুলো জাস্ট মুখস্থ করবেন, যেন আমি আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি উত্তর করতে পারেন। আর মুখস্থ ভিডিওতে হোমওয়ার্ক দিবেন এইগুলো, ঠিক আছে? ওকে। আর হচ্ছে আমাদের সময় যেহেতু অলমোস্ট it's 10:16, তো আর লম্বা করতে চাচ্ছি না। I don't want to make today's class longer. I'd like to finish today's class. Inshallah, we will teach and we will learn some vocabularies, verb and adjective also, noun also. Later, পরবর্তী কোনো ক্লাসে আমরা ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন পড়ব এবং কিভাবে সেন্টেন্স, উই উইল লার্ন হাউ টু মেক সেন্টেন্সেস, আর কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেগুলো আমরা শিখব। এই কোর্সটা করার পরে যারা জবে আছেন, ইনশাল্লাহ আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন, লিখতে পারবেন। এবং হচ্ছে যারা পড়ালেখায় আছেন, ইনশাল্লাহ সামনে আপনার যে বইগুলো আছে, ক্লাসের বইগুলো, সেগুলো আলাদা টিচারের কাছে গিয়ে পড়তে হবে না। আপনি নিজেই আপনার বই পড়ে পড়ে বুঝতে পারবেন, বরং আপনার ক্লাসমেট যারা আছে তাদেরকে আপনি নিজেও পড়াতে পারবেন, যদি এই কোর্সটা আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন। If you will be able to if you can complete this course successfully and perfectly, you will be able to teach your batchmates and classmates, inshallah. কারো কি কিছু বলার আছে? ধন্যবাদ। কারো কিছু বলার আছে?